नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপুলস বোটানি। আমি আজকে দেখাবো গ্রীষ্মকালীন ছাদ বাগানের খুবই পরিচিত একটি ফুল গাছ, সেটি হচ্ছে আমাদের রঙ্গন। এই রঙ্গন ফুল গাছ আমাদের গ্রীষ্মকালে ছাদ বাগানে এটি একটি ফুল গাছ এবং এটি একটি বাহারি গাছ হিসাবেও পরিচিত আছে। আমি আজকে এই রঙ্গন গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটি আমি আপনাদের আজকে করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তার জন্যে আমাদের প্রথমে আমরা এই দুটি রঙ্গন গাছের ডাল আমরা এরকম সংগ্রহ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা এরকম সুন্দর সতেজ রঙ্গন গাছের ডাল আপনারা সংগ্রহ করে নেবেন। এই রঙ্গন ফুলের অনেক রকম কালার আমাদের পাওয়া যায়। এটি আমার একটি লাল ফুল হবে, এর মধ্যে গোলাপি, হলুদ, পিঙ্ক অনেক রকম কালারই আপনারা পেয়ে যাবেন। এর একটি ছোট পাতাও আছে, সেটি ছোট ফুল হয়, এটা বড় ফুল হবে। এরকম আমরা কিছু ডাল সংগ্রহ করে নেব, নিয়ে আমরা খুব সহজে আমরা এখান থেকে এই ডালগুলো কেটে আমরা চারা তৈরি করব। তার জন্যে আমরা যে কাটারটা দিয়ে কাটবো, কাটারটা একটু পরিষ্কার করে নিতে হবে। নিয়ে এবার আমরা এই গাছের ডালগুলোকে কেটে নেব মোটামুটি 1 ইঞ্চি করে এই ডগ বরাবর আমরা কেটে নেব। একটু তেঁচড়া করে আমরা ডালগুলোকে সব কেটে নেব। আপনারা খুব সুন্দরভাবে এবার কেটে নেবেন ডালগুলি। এই যে আমি পাতাগুলো সব মোটামুটি ছেঁটে ফেলবেন, পাতা রাখলে গাছের নতুন ডাল বেরোতে অসুবিধা হয়, সেই জন্য আমরা ডালগুলোকে মোটামুটি একটি 6 ইঞ্চি 8 ইঞ্চি মাপ হিসাব করে আমরা ডালগুলোকে কেটে নেব। আর তেঁচড়া করে নিচের গোড়াটা কেটে নেব, এখান থেকেই আমাদের শিকড়টা বেরোবে। এবার আমরা ডালগুলো সব কটা কেটে নেব। বন্ধুরা, এবার আপনারা করে নেবেন। এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটাতে একটি লাইক ও চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে বন্ধুরা আপনারা সব কটি ডাল সুন্দরভাবে কেটে নেবেন। এই যে আমার ডালগুলো মোটামুটি সব কাটা হয়ে গেল। এবার এই ডাল যেগুলো কাটলাম সেই ডালগুলোকে আমাদের একটু জীবাণুমুক্ত করার জন্য আমরা প্রথমে এই যে ডালগুলিকে আমি নিয়ে নিলাম, নিয়ে একটু জলে একটু গ্লাসে একটু জল নিয়ে নেব। নিয়ে এর মধ্যে যে ফাঙ্গাসাইড, যে কোনো ফাঙ্গাসাইড আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে ব্যাবিস্টিনটা দিলাম। ব্যাবিস্টিনটা একটু জলের মধ্যে দিয়ে গুলে নেবেন। আপনাদের কাছে যদি ব্যাবিস্টিন না থাকে সেক্ষেত্রে এই সাব ফাঙ্গাসাইড থাকে সেটি দিয়েও করে নিতে পারবেন। দিয়ে আমরা জলটিকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে এবার আমরা এই জলটির মধ্যে আমরা এবার এই যে রঙ্গন গাছের ডালগুলো কাটলাম এই ডালগুলোকে আমরা মোটামুটি ভালো করে চুবিয়ে নেব। দুই পাশই আমরা ভালো করে খানিকক্ষণ, মোটামুটি যদি আপনাদের হাতে সময় থাকে 5 থেকে 10 মিনিট এই ডালগুলোকে ভালো করে জলের মধ্যে চুবিয়ে রাখবেন। তাহলে এই যে আমাদের গাছের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে এই ছত্রাক ফাঙ্গাসের জন্যে আমাদের এটা খুব সুন্দরভাবে মুক্ত হয়ে যাবে। এবার এটাকে আমরা রেখে দেব। এবার যে পাত্রটির মধ্যে আমরা এই কাটিংগুলো বসাবো, আমি এই কাটিংটি নিয়েছি একটি আমাদের এই গ্লাসের মধ্যে আমি এই কাটিংগুলো করব। তার জন্য আমি গ্লাসের মধ্যে আমাদের যে লাল বালিটা আমাদের ঘরের প্লাস্টার বালিটা যেটা লাগাই আমরা ব্যবহার করি, লাল বালিটা, সেটি আমরা নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে গ্লাসের মধ্যে আমি ভরে নিয়েছি। এবার আপনারা করলে আপনাদের কাটিংগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার এই যে কাটিংটা বসাবো তার জন্য যে আমরা যে জলটি আমরা গুলেছিলাম ফাঙ্গাসাইড জলটি, সেটি আমরা এই বালির মধ্যে দিয়ে দেবো।
এতে আমাদের দুটো কাজ হবে। বালির মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে সেটি আমাদের সাহায্যে নষ্ট হয়ে যাবে এবং গ্লাসের সাথে বালিটিও আমাদের ভালো করে সেটিং হয়ে যাবে। এভাবে আপনারা করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে, আপনাদের গাছগুলো বসাতে সুবিধা হবে। এবার এভাবে আপনারা দিলে জলটি যদি বেশি হয়, আমাদের নিচে নিকাশি ব্যবস্থা দিয়ে করা আছে, ফুটো করা আছে, সেখান দিয়ে অতিরিক্ত জলটা আমাদের বেরিয়ে যাবে। এবার আপনারা করে নেবেন। এবার একটি কাঠির সাহায্যে, শক্ত কাঠির সাহায্যে আমরা এই মাটিটির বা বালিটির মাঝখানে একটি করে গর্ত করে নেব সুন্দরভাবে। এই গর্তটি না করলে আমাদের যে গাছের ডালগুলি প্রেসার পড়বে। এবার আমি এই যে রুট হরমোনের সাহায্যে আমি এই কাটিংগুলো বসাবো। আপনাদের কাছে যদি রুট হরমোন না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরা জেল দিয়েও আপনারা করে নিতে পারেন, কিংবা আমার একটি ভিডিও আছে অর্গানিকভাবে রুট হরমোন কীভাবে তৈরি করতে হয়, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে এসেও আপনারা এই কাটিংটি করে নিতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিয়ে এই ভিডিওটা দেখে এইভাবে কাটিংগুলো করে নিতে পারবেন যদি আপনাদের কাছে রুট হরমোন না থাকে। এইভাবে রুট হরমোন দিয়ে সুন্দরভাবে আপনারা এই ডালগুলোকে বসিয়ে দেবেন, দিয়ে গোড়াগুলোকে একটু ভালো করে চেপে দেবেন যাতে আলগা না হয়ে যায়, এই জন্য একটু চেপে দিতে হবে। আর মোটামুটি 1 ইঞ্চি মতন বসিয়ে দিতে হবে বালির মধ্যে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে 100% এখান থেকে সফলভাবে আপনারা এই কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনাদের বাজার থেকে আর এই রঙ্গন গাছের কাটিং চারা কিনে নিয়ে আসতে হবে না, আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে এভাবে চারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমাদের চারাগুলো সব কটি বসানো হয়ে গেল। এবার এই চারাগুলোকে আমাদের রাখতে হবে খুব যত্ন করে, যেখানে সরাসরি সূর্য আলো পড়ে না এরকম জায়গায় আমরা এগুলোকে রেখে দেব। মোটামুটি 30 থেকে 35 দিন এই চারাগুলোকে রেখে দিলে আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে কাটিংগুলো তৈরি হয়ে যাবে, চারা তৈরি হয়ে যাবে। তা বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তা ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।